মহরম চলে গেছে, বছরের প্রথম মাস। আমরা তো জানুয়ারি মনে করি বছরের প্রথম মাস, না, এটা মুসলমানের জন্য। দুনিয়ার হিসাবের দিক দিয়ে হয়তো রাখতে পারেন চাকরিজীবীরা, কিন্তু মুসলমানের কাছে, প্রত্যেকটা মুসলমানের জন্য অন্তত একটা মহল্লায় আরবি বছরের মাসগুলো হিসাব রেখা ফরজে কিফায়া। যদি একটা মহল্লার ভিতরে একটা লোকও আরবি মাস খবর না রাখে, হিসাব না রাখে, পুরা মহল্লা গুনাহগার হয়ে যাবে। জানেন আরবি মাস হিসাব রাখা কত ফরজে কিফায়া নেই, ওয়াজিবের উপরে। অন্তত আপনার মসজিদের ইমামের মনে রাখলেও রাখতে হবে, একটা লোকের হিসাব রাখলেও রাখতে হবে আরবি মাসে। কিন্তু ইংরেজি মাস সম্পর্কে বলা হয় নাই, আরবি মাস সম্পর্কে আল্লাহ পাকের ওয়াদা, হিসাব রাখতেই হবে, একজন না একজন রাখতে হবে, তারপর এলাকার পুরোটা এলাকা গজবে হবে। অতএব মহরমের চাঁদে কিছু করার দরকার আছে না? নিয়ত করে ফেলেন না, আল্লাহর সমস্ত আযাব গজব থেকে তুমি আমাকে বাঁচাও, হেফাজত করো। যদি আগামী বছর মহরম না পাই, মরে যাই, তুমি মাফ করে দিও। 1000 টাকা মসজিদে দিবেন বাবা মায়ের জন্য, কে আছে? হাত তোলেন, 1000। আজকে বছরের প্রথম বছর, এবং রাসূল বলেছে আরবি বছরের প্রথম, তখন তার ইংরেজি বাংলা ছিল না। রাসূল বলেন বছরের প্রথম মাসে যারা দান করবে, সারা বছর আল্লাহ তাকে এবিলিটি দিবে দান করার জন্য। ওটা আমার কথা, বিশ্বনবীর কথা। অতএব 1000 টাকা করে আজকে দিবেন, কে কে আছেন? এই হাত তোলেন, 1000 করে দিবেন। কি একজন দুইজনই পাইলাম, আর কেউ পাবো না? দুইজন। আর কে দিবেন? 3 জন। আর কে দিবেন? 1000। 4 জন। মারহাবা বলেন। আরে ভাই, আমার কথা বলে নবীর কথা বলছে, তারা বছরের প্রথম মাসে দান করবে, সারা বছর আল্লাহ তাকে সওয়াব লিখতে থাকবে এবং দান করার এবিলিটি দান করবে। তা আল্লাহর ওয়াদা, সে দেয়, সে নেয়। আর কেউ দিবেন 1000 টাকা?